বন্ধুরা চলো আজকে দই বড়া দেখাই কী করে আমি দই বড়া বানাচ্ছি। প্রথমে দই বড়া বানাতে এখানে বিউলি কলাইয়ের ডাল লাগবে। দেখো এটা বিউলি কলাই বলে, অনেকে উড়দ ডাল বলে। দেখো এটাকে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। এবার ভালো করে ধুয়ে বাগিয়ে এবার আমি পিষতে দিয়ে দিয়েছি। এবার মিক্সিতে আমি পিষে নেবো। এখানে একটু নুন দিয়েছি, তোমাদের দেখানো হয়নি। আর দেখো বাটির মধ্যে ঢেলে ভালো করে ফেটাবো। ফেটানোটাও তোমাদের দেখানো হয়নি। এটা যত ফেটাবে তত দই বড়াটা ভালো হবে, ভালো করে ফেটাতে হবে। দেখো ফেটিয়ে টেটিয়ে আমি এবার ভাজতে শুরু করে দিয়েছি। আর ফেটাটা দেখ ফুলবে একটু। তো দই বড়া কে কে খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্ট করে বলবে। আমার তো খুব ভালো লাগে, আমার আমার খুব প্রিয় দই বড়া। তো এখানে দই লাগে, বেশি কিছু লাগে না, খুব একটা বেশি খাটুনিও নেই এটাতে, শুধু বড়াটা ভাজতেই যা খাটুনি আর ডালটা একটু ফেটাতে যা খাটুনি। দেখো বলতে বলতে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। এটাকে আমি একটু লাল লাল করে ভাজবো। তো বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কোথা থেকে দেখছো কমেন্ট করে বলো, আর ভালোবাসা দিও। তোমাদের প্রতি অসংখ্য ভালোবাসা রইল। সুস্থ সবল বলিষ্ঠ থেকো, নিরোগ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। দেখো বলতে বলতে আমার কিন্তু বড়াগুলো আস্তে আস্তে লাল লাল হয়ে এসছে। এবার এগুলোকে তুলে নিয়ে আবার কিছুটা ভেজে নেব। ভেজে তারপরে এগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখবো, একটু ঠান্ডা জলে। তো সেটাও তোমাদের দেখানো হয়নি, তাড়াহুড়ো লোকজন এসেছিলো। আমি হোলির দিনকে করেছি তো, তো তখন লোকজন এসেছিলো, তাড়াহুড়ো করতে করতে অনেক কিছু এটা ভিডিওটা করা হয়নি। দেখো বড়াগুলো ভাজতে আবার শুরু করে দিয়েছি। করে এগুলো কিন্তু আমি একটু জলে ভিজিয়ে চিপে চিপে তুলে নেব। তো দেখো ভাজছি, বড়াগুলো ভাজা হয়েও এসছে। এবার এগুলোকে দইয়ের মধ্যে দিয়ে রাখবো, কিছুক্ষণ রাখতে হবে দইয়ের মধ্যে দিয়ে। তো দেখো লাল হয়ে গেছে। এবার এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা এটা না আমি সব বড়াগুলো ভেজে তারপরে আমি জলে ডুবিয়ে চিপে চিপে তুলে নিয়েছি। সেটা কিন্তু আবার বলছি তোমাদের দেখানো হয়নি। দেখো ভাজা আমার হয়ে গেছে। এদিকে আমি দেখো দই ফেটিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে নুন দিলাম, একটু নুন আর চিনি দিই। আমি কিন্তু দই বড়াতে চিনি দিই তো দইয়ের মধ্যে। আর দিলে না একটু মিষ্টি মিষ্টি টক টক ভালো লাগে, বেশ ভালো লাগে খেতে। অনেকে দেখবে দই বড়া করে। আর দেখো আমি বড়াগুলো এবার দিয়ে দিচ্ছি। অনেকে দেখবে দই বড়া করে, দই বড়াটা খুব টক হয়। হ্যাঁ, এটা কিন্তু আমি এরকম করে করি, একটু চিনি দিই তো, তাহলে খুব টকটা লাগে না, বেশ খেতে খুব টেস্টি লাগে। দেখো বড়াগুলো আমি সব দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু দেখো আমি কিন্তু জলে ডুবিয়ে ভালো করে চিপে চিপে তুলে নিয়েছিলাম। দেখো এখানে সব বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলে ব্যাস দই বড়া রেডি। তো এখানে তারপরে যখন সার্ভ করব সবাইকে দেবো প্লেটে প্লেটে, তখন কিন্তু দেখো আমি দিতে শুরু করে দিয়েছি বলতে বলতে। এবার 4টে করে বড়া দেব। দিয়ে দেখো তো কী কী দিচ্ছি তার মধ্যে। 4টে বড়া প্রথমে আমি সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে এখানে দেখো একটু লঙ্কার গুঁড়ি দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ি দিচ্ছি। দেখো কী সুন্দর দেখতে লাগছে না। তারপরে এখানে ভাজা জিরে ধনে দিচ্ছি। ধনে জিরেটাকে গোটা ভেজে নিয়েছি। ভেজে তারপরে দেখো ভাজা ধনে দিচ্ছি। আর একটু টমেটোর চাটনি করেছিলাম আমি, সেই টমেটো চাটনি, একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল চাটনি করেছিলাম, সেটাও এবার দিয়ে দিলাম। এবার এটার উপর আমি একটু সেও ভাজা দেবো। তাহলে এই ব্যাস দই বড়া রেডি, খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। বন্ধুরা ভালো লাগলে আবার বলছি কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর ভালোবাসা দিও। তোমাদের প্রতি অসংখ্য ভালোবাসা রইল। দেখো কত টেস্টি টেস্টি দেখতে লাগছে, খেতেও হেভি টেস্টি হয়।